নয়নে আনন্দ, জগৎজনীর নয়নে আনন্দ। হেম সমতি করা, হেম হেম মানে কি গো মায়েরা? হেম মানে সোনা, হেম মানে কাঞ্চন, হেম সমতি করা অর্থাৎ এই পার্থিব জগতে সোনার চাইতে অতীব সুন্দর আমার গৌর রূপ মাধুরী। হেম সমতি করা সুমধুর হাস ধরা। এই জগতে সবাই তো হাসে, কিন্তু আমার গৌরের হাসি যদি কেউ একবার দেখে, জগৎ জনের নয়নে আনন্দ। গৌর সুন্দরকে দর্শন করলে এই জগৎ জীবের নয়নে বড় আনন্দ হয়। তাই বললেন, একজন আর একজনকে ডেকে ডেকে বলেন, জানো আমার গৌর সোনাকে এই পার্থিব জগতের সোনার সাথে তুলনা করো না। এই পার্থিব জগতের সোনার সাথে আমার গৌর সোনার কোনো তুলনা হয় না। এই জগতে যার অনেক সোনা আছে বাবা, যার অনেক সোনা আছে, যার অঙ্গে অনেক সোনা আছে, যার ঘরে অনেক সোনা আছে, কি গো মায়েরা, যারা অনেক সোনা পরে, যাদের অঙ্গে অনেক সোনা থাকে, দামি দামি গহনা থাকে, দামি একটা কাপড় থাকে, তাহলে দেখবেন তার অন্তরে একটু মান অভিমান আসে, তার অন্তরে একটু অহংকার আসে। এই পার্থিব জগতে যে যত সোনা পড়ে তার তত অহংকার বেড়ে যায় বাবা, তার অন্তরে তত অহংকার এসে যায়। বৈষ্ণব কবি বললেন, বাবা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একটিবার গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণে মন প্রাণ সঁপে দিয়ে যদি কেউ একবার এই পার্থিব জগতের সোনাকে তুচ্ছ মনে করে, এই পার্থিব জগতের সোনাকে তুচ্ছ ভেবে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার গৌরী সোনাকে ভালোবাসতে পারে, আমার গৌরী সোনাকে ভালোবাসলে তার মান অভিমান অহংকার কোনো কিছুই থাকে না। মান অভিমান অহংকার পরিত্যাগ করে সে কি করে জানো? দুটি নয়নে জলে বক্ষ ভাসিয়ে দিয়ে আমার গৌরী সোনাকে হৃদয়ে ধারণে করে নদিয়ার পথে পথে হা গৌর বলে তারা কি করে জানো? তার মান অভিমান পরিত্যাগ করে দিয়ে গৌর বলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে তারা হা গৌর বলে